হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। আর ভিডিওটি আশা করি আপনারা পুরোটা দেখবেন। দেখে যদি ভালো লাগে, কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যেই বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকাল তো একাদশী ছিল, আজ সকাল সকাল স্নান হয়ে গেছে, মহাপ্রসাদ খেয়ে ভগবানকে ভোগ লাগিয়ে রাধা মাধবকে আমি ভোগ পুজো হয়ে গেছে আমার। তারপরে এখন টিফিন করার জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ মুড়ি দিয়েই খাওয়া হবে। আর মেয়ের জন্য তো কালকে খিচুড়ি করেছিলাম, নিরামিষ খিচুড়ি, সেটা কিছুটা রয়ে গেছে, সেটাও আর কি টিফিন করা হবে। তো মেয়ের ম্যাম আসবে পড়াতে, তাই জন্য একটা আলু দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিচ্ছি। মেয়ে বেশি তো ঝাল খায় না, তা মুড়ি আলু আর ডিম দিয়ে মেয়ে খেয়ে নেবে। আর আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। এখানে আমি হাজব্যান্ডকে দিচ্ছি আলু সেদ্ধ ডিম আর মুড়ি, আর যে খিচুড়িটা আছে সেটা আমি খেয়ে নেব। তারপরে দেখি কি রান্না হয়। এই যে ম্যাম এসেছে বলে আমরা আর টেবিলে খেতে পারলাম না, আর আমরা রুমে এসে খেলাম। তো আর কি আমাদের এতে ম্যাম আসলে তো মেয়েকে পড়ায় হচ্ছে লিভিং রুমে, তাই জন্য আর কি যখন আমরা খাওয়া দাওয়া করি তো রুমে এসেই খেয়ে নিই। তো এখানে ফ্রিজে সবজি ছিল, সেখান থেকে কিছুটা সবজি বের করলাম, আমি ভাত বসিয়ে দিলাম। আর এখানে শাক করব আজকে। আর অ্যামাজনে আমি এই এগুলো ফ্লাওয়ার আর কি টবগুলো আমি অর্ডার করেছিলাম একসাথে 5টা, 190 টাকা নিয়েছিল, আর শিপিং চার্জ 40 টাকা। তো প্রচণ্ড আর কি সাদা হয়ে আছে গাছগুলো। আর এক ছোট্ট একটা প্যাকেটের মধ্যে 5টা গাছই দিয়েছে, এই ফ্লাওয়ার সেটগুলো। তো ভাবলাম ভালো করে খুলে ধুয়ে পরিষ্কার করে নিই। তো তাই করছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার তো বেশ ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট আর কি, মোটামুটি খারাপ নয়, বেশ ভালোই লাগছে। তো এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, কাল তো একাদশী গেছে, আর তাই জন্য সকাল সকাল পুজো স্নান করে নিয়ে তারপর রান্নার দিকে এলাম। এখন এখানে কলা পেঁপে আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি করব, পাতলা পাতলা করে কেটেছি, পাতলা ঝোল হবে। আর রসুন দিয়ে শাক ভাজা করেছি। আর মাছের ঝোলে শুধু গোটা জিরে গুঁড়ো আর পেঁয়াজ দেবো, আর কিছু দেবো না। এই দিয়ে পাতলা ঝোল হবে। আর এখন তো মেয়ের স্কুল ছুটি আছে, এক্সাম হয়ে গেছে। মেয়ের তো আগে মর্নিং স্কুল ছিল, এখন ডে হয়ে যাবে। ক্লাস 2 থেকে মেয়ের 1 ছিল, রেজাল্ট এবারে আউট হবে আর কি। তো যাক, এখানে রান্নাটা যা মশলা দেবার দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি, নিয়ে বসিয়ে দেবো। আজকে একটু এক্সট্রা অন্য কাজ করব। আর কারণ কি, একটু বাড়ি ঘর দোর না একটু পরিষ্কার না করলে ভালো লাগে না চারিদিকটা। তো এইখানে তাই লেগে পড়েছি, তরকারিটা ওইদিকে ফুটতে দিয়েছি, আর এইদিকে টবগুলো একটু সব পরিষ্কার করেছি ভিজে সাপি নিয়ে। বাইরে থেকে ব্যালকনিতে প্রচণ্ড ধুলো আসে, তো তাই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর দুটো আমার আর কি বুদ্ধর মূর্তির টপ আছে। তো মেয়ে কী করেছে, একটা সাদা কালার একটা গ্রিন কালার, একটা হোয়াইট একটা গ্রিন। তো মেয়ে কী করেছে, হোয়াইটটার উপরে এমনভাবে রং করেছে, তো কীরকম একটা হয়ে গেছে। তো অনেক চেষ্টা করেছি রঙগুলো তোলার, ওঠেনি। তো তাই জন্য একটা কেমন কেমন একটা সাদা জিনিস একটা পরিষ্কার থাকলে কতটা গ্লো লাগে, কিন্তু এখানে আর কি করব, আমার টপটা সেইভাবে আর গ্লো করছে না। তো সেইভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো মুছে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকবে সবার একটা অন্যরকম লুক লাগে না দেখতে। তো যাই হোক, সেইভাবেই করে নিলাম। আর আমার নিচে এই যে নিচেতে প্রথমের দিকে দেখিয়েছি লঙ্কার ছোট ছোট দানা দিয়ে আর কি, একটা গোটা লঙ্কা ছিল, সেটাকে শুকিয়েছি, পাকা লঙ্কা শুকিয়ে দানা ছড়িয়েছিলাম, তো অনেক লঙ্কা গাছ বেরিয়েছে। প্রথমের দিকে দেখানো হয়েছে। এই টবগুলো মুছে নেওয়ার পরে তারপর আস্তে আস্তে গ্রিলগুলোও সব মুছে নিলাম। তারপরে এখানে আমার এই যে আলমারিটার মধ্যে আছে এক্সট্রা আর কি জিনিসপত্র, যেখানে সমস্ত মশলা, তারপর কিছু বাসন বা বিস্কুট যা কিছু থাকার আর কি এই আলমারিটার মধ্যে আমি রাখি, এক্সট্রা কিছু যা কিছু। তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। অনেক সময় তাড়াতাড়ির সময় রান্না করতে করতে জল হাতে তেল হাতে এসে আলমারিতে ধরি, তো কেমন একটা দাগ লেগে যায়। তাই জন্য আমি একটু পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে।
আর এদিকে তরকারিটা হয়েও গেছে, নামিয়েও রেখেছি। তো সেই ফাঁকে ফাঁকে আর কি করে নিচ্ছি। কিছু কিছু কাজ থাকে যে স্নানের পরে আর ভালো লাগে না, তো সেই আর কি। এগুলো তো স্নানের পরে করা যাচ্ছে, কিন্তু আরও কিছু কাজ আছে, সেটা কাল করব। কিছুটা করেছি, এই আর কি। এই নিয়েই কেটে যাচ্ছে সারাদিন। আর মেয়ে আসছে, লাফাঝাপা করছে, যেহেতু আজ বাড়িতে আছে এখন। একবার দেখিয়ে দিয়ে গেল, আপনাদেরকে হাই বলে গেল। আর ওইগুলো অ্যামাজন থেকে যে টপগুলো ফুলদানিগুলো আমি অর্ডার করেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এগুলো একটু ঝাড়ি দিতে না বেশ বড় বড় লাগছে, মানে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ছিল তো, জড়ো সড়ো হয়েছিল, বেশ সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে। আমার দু একটা টবও ছিল, সেখান থেকে এক্সচেঞ্জ করে কোনটা বেটার লাগছে সেটা করছি। আর ওনারা তো ছোট্ট টবের মধ্যে দিয়েছে, যে ছোট্ট টব, বেশ ভালো লাগছে। তো চলুন, এখানে আমি ভিডিওটা এন্ড করছি। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে একটা কালারগুলো খুব সুন্দর না, দেখতে খুব ভালো লাগছে। তো চলুন, আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামী